নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন চাউমিন। কিভাবে রান্না করে দেখো, প্রথম থেকে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে দেখো। প্রথমে আমি মাংসগুলোকে ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নেওয়ার পরে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, একটু শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার দিয়ে দেবো 2-3 চামচ মতন কর্নফ্লাওয়ার। আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি এবার ফাটিয়ে দেব। একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো একটা চামচের সাহায্যে দেখো আমি আস্তে আস্তে করে এভাবে সব জায়গায় ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মেশালে কর্নফ্লাওয়ার এবং ডিম দিলে স্বাদটাও অনেক বেড়ে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। তো এভাবে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মেশানোটা হয়ে গেছে। এবার আমি 10-15 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি 1 প্যাকেট চাউমিন নেব, তাই জলটা একটু বেশি দেব। চাউমিনটা যাতে জলের ভিতর চুবিয়ে থাকে সেভাবেই জল নিতে হবে, চাউমিন বুঝে জল নেবে। তো আমি জলের ভিতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর চাউমিনের প্যাকেটটা আমি এবার ছিঁড়ে এবার জলের ভিতর দিয়ে দেব। চাউমিনটা আমি জলের ভিতর দিয়ে দিয়েছি। এবারে চাউমিনের নিচ পাশটা একটু গলে যাবে, আর আস্তে আস্তে করে এভাবে আমি কড়ার ভিতর দিয়ে দেব। উপরের দিকটা আস্তে আস্তে এভাবে ঠেলতে জলের ভিতরে চাউমিনটা যখন নরম হয়ে যাবে তখন এভাবে আমি আস্তে আস্তে করে চাউমিনটা জলের ভিতরে চুবিয়ে দেব এবং এরকম খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ডুবিয়ে দিতে হবে এবং নেড়েচেড়ে সব জায়গায় জলের ভিতরে দিতে হবে। দেখুন চাউমিনটা আমার এবার নরম হয়ে গিয়েছে এবং জলের ভিতরে সিদ্ধ হচ্ছে। আমার 5 থেকে 7 মিনিট লাগছে সিদ্ধ করতে। এবার আমি একটা চাউমিন নিয়ে দেখব চাউমিনটা গলেছে কি না। তো আমি হাত দিয়ে চেপে এভাবে দেখছি, যদি ছিঁড়ে যায় এবং গলে যায় তাহলে বুঝতে হবে যে চাউমিনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি। আর নামানোর পরে জলটা যখন ঝরে গিয়েছে তখন হাতে নিয়ে চাউমিনের গায়ে আর এভাবে তেলটা দিলে চাউমিনটা ঝরঝরে লাগে না, একটার সাথে আরেকটা লাগে না। তো তেলটা দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি চারিদিকটায়। আর এদিকে কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো ভেজে নেব। তা প্রথমে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো সাথে দিয়ে দিচ্ছি। আমি বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নেব। সাথে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে আমি 2-4 মিনিট একটু ভেজে নেব। তো নেড়ে চেড়ে আমার ভাজাটা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এবার সবগুলো তুলে নিয়ে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি এবার দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে ভেজে নেব। দেখো আমার আস্তে আস্তে করে এভাবে আমি ভেজে নিচ্ছি। তো মাংসটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, এভাবেই ভেজে নিতে হবে। আর এরপরে আমি যে চাউমিনটা রেখেছিলাম তেল মাখিয়ে, সেই চাউমিনটা আমি এবার দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা চাউমিনটা দিয়ে এবার আমি একটু নেড়ে নেব, মাংসটাও লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। এবার আমি এর ভিতরে কিছু উপকরণ মেশাবো। প্রথমে আমি ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু মশলা দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার যে চাউমিনের যে মশলাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি।
2-3 রকমের মশলা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে সব জায়গায় ভালোভাবে লাগে, এভাবে নেড়ে নেড়ে সব জায়গায় মিশিয়ে নেব। এবং মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা আর একটু দিয়ে দিচ্ছি, টমেটো সস। এগুলো দিয়েও আমি এবার ভালো করে মিশিয়ে নেব। এরকম আস্তে আস্তে করে নাড়তে হবে আর সব জায়গায় মিশিয়ে দিতে হবে। সব জায়গায় সুন্দর করে মিশিয়ে দিতে হবে আর আস্তে আস্তে করে এভাবে নাড়তে থাকতে হবে। এদিকে উনুনের জালটা হালকা দিতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এভাবে আস্তে 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 করে নাড়তে হবে। দেখো আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমার চাউমিনটা রান্নাও হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব। একটা বাটি নিয়েছি, আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। এইভাবে চিকেন চাউমিন বানালে এত স্বাদ, এত টেস্টি লাগে, না খেলে বুঝতেই পারবে না। তাই আশা করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আর সবাই শিখে গিয়েছো। বাড়িতে এভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগে খেতে। দেখো আমি আমার নাতনিকে নিয়ে খেয়েছি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। ভিডিওটা কেমন লাগলো জানাবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো।